জঙ্গলের হরিণী নবীজিকে দেখে ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাগুলো রেখে আসছি, বাচ্চাগুলো দুধের জন্য ছটফট করছে গো নবী, আপনি একটু সুপারিশ করে আমাকে ছাড়াইয়া দেন না। নবীজি দিলেন ছাড়াইয়া, ফিরে আসবে। রাখাল অবাক হয়ে গেল, হরিণী বুঝি ছেড়ে দিলে আবার ফিরে আসে। এই মুমিন, কোথায় হারায় গেলাম? মুমিনের সম্পর্ক যখন জমিনে হয় এই ঈমান কাজে লাগে না। মুমিনের সম্পর্ক যখন আরশে আজিমের সাথে হয় তখন মুমিন আর মানুষ থাকে না, ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাফের মুশরিক বুঝে না হরিণী কি জিনিস, ঈমান কি জিনিস। ডাক দিয়া কয়, মুহাম্মদ, হরিণী না আসলে কিন্তু তোমাকে ছাড়বো না। নবীজি জানেন হরিণী আসবে কি আসবে। নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, নহরে গাদা, তুই কি বুঝবি হরিণ কি জিনিস আর আমি নবী কি জিনিস? তুই চিনলি না নবী কে, হরিণী ঠিকই চিনে আমি কে, আমি কে। দৌড়ে চলে গেল, বাচ্চাগুলোর ডাক দিয়া কইল, তাড়াতাড়ি দুধ খা, জনমের মতো দুধ পান করে রে। দিদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার জায়গায় আটকায় রেখে আসছে। তাড়াতাড়ি দুধগুলি পান কর। বাচ্চাগুলো দুধ পান করে না, দাঁড়ায় আছে। কি যেন মার কথার মাঝে বেদনা, মার কথার মাঝে যেন কি হারায় যাওয়ার বেদনা। মা দেরি করার কারণে আবার রওনা হয়ে গেছে নবী মুহাম্মদের দিকে। বাচ্চাগুলো আস্তে আস্তে পিছনে রওনা হয়ে গেছে নবীর দিকে। বাচ্চা জানে না হরিণী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আইসা দাঁড়ায় গেছে। ওদিক দিয়ে কাফের মুশরিক, সে তো জানে না মুহাম্মদ কি জিনিস, মুহাম্মদের কি পাওয়ার, কি ক্ষমতা, মুহাম্মদ কার ক্ষমতা বলে চলে, মুহাম্মদের আঙ্গুলের ইশারায় কোন জায়গায় কাজ হয় তার জানা নাই। যখন দেখে মুশরিক হরিণ একটা ছিল, এখন তো একটা না, সাথে সাথে বাচ্চা গুলো তার সাথে সাথে আসে। নবীজির দিলের মধ্যে আনন্দের দুলনা দুলতেছিল। এটাই তো হলো বাহাদুরি, এটাই হলো বাদশাহী, এটাই হলো মুমিনের পাওয়ার। আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যা, দুনিয়া গোটা দুনিয়া তার গোলাম হয়ে যা। হরিণী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে আসছি, আপনি চলে যান। নবীজিও যায় না, দাঁড়ায় আছে। ওদিকে হরিণীর মালিক শিকারীও দাঁড়ায় আছে, সেও যায় না, অবাক দৃষ্টি তাকায় আছে। কি ঘটনা ঘটে গেল আরবের মাটিতে, জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। জঙ্গলের হরিণ ছেড়ে দিলে আবার ফিরত আসে। আজও চিনলাম না এই মানুষটাকে, যে মানুষটা হরিণীকে বলে ছেড়ে দিল। বলেও নাই যে হরিণী চলে আইসো, হরিণী যার মায়ায় চলে আসলো। আজও পর্যন্ত চিনলাম না মানুষটাকে। বুঝতে যখন হইল দেরি, ওই কাফের এইবার নবীজির পায়ে দইরা হইল ক্ষমা প্রার্থী। যুবক বলতেছিলাম, ইমানের সম্পর্ক যখন আরশের সাথে হয়ে যা, মুমিন মাটির তৈরি, মাটি থাকে না, মাটি থাকে না। পায়ের নিচে ফেরেশতারা রহমতের পরশ বিছায়া দেয়, গালিচা বিছায়া দেয়। এই মাটি তার জন্য মাটি না, এই মাটি তার গোলাম হয়ে যা। হযরত ওমরের দিকে তাকায় দেখো, হযরত ওমর যখন ঈমানওয়ালা হয়ে গেলেন, নবীওয়ালা হয়ে গেলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন জাহানের বাদশা হযরত ওমর। সিংহাসন বলতে কিছু না, রাজপ্রাসাদ বলতে কিছু না। যে মিম্বরে নবীজি খুতবা দিতেন ওই মিম্বরেই হযরত ওমর। যেই জায়গায় বৈশা রাষ্ট্র চালাইতেন ওই জায়গায় বৈশাই রাষ্ট্র চালান। বিছানা যার চাটাই, সিংহাসন বলতে কিছু নাই। যার ঈমানের পাওয়ার, আল্লাহু আকবার বলো না বাবা, ঈমানের পাওয়ার যখন আরশের সাথে লেগে যায়, ঈমানের পাওয়ার যখন 100% হয়ে যায়, দুনিয়ার কোন রাজা বাদশাকে গুনার টাইম তার নাই। যেদিকেই যা মুসলমানদের বিজয়, যেদিকেই যা মুসলমানদের বিজয়, যেদিকেই যা মুসলমানদের
মুসলমানের জন্য 7 খুন মাফ। যেদিকেই যা মুসলমানরা যাইতে দেরি হয়, ইসলামের জন্য ওই অঞ্চল কবুল হইতে দেরি হয় না। ও যুবক, অস্ত্রের দ্বারা দুনিয়া বিজয় করা যায় না, ক্ষমতার দ্বারা বিজয় করা যায় না। কিছুদিন আগে একজন শহীদের ইন্তেকাল হয়েছে, উসমান হাদি, শরীফ উসমান হাদি নামে একটা যুবক। কথা বলেন ঠিক না বেঠিক? কয়দিন আপনারে চা খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, কয়দিন আপনারে সালাম দিছে, সম্মান দিছে? না, দেয় নাই। এই লোকটার মধ্যে ইমানের চেতনা ছিল, দ্বিতীয় কিছু ছিল না। টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, বাপ দাদার আলাদা কোনো পরিচয় নাই। ইমানের পাওয়ার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের পাওয়ারের কারণে, ইমানের পাওয়ারের কারণে সে আল্লাহর কাছে দোয়া করতো, গো আল্লাহ, তুমি যখন আমার নিবা, শাহাদাতের মৃত্যুর মাধ্যমে নিও। আহারে, শাহাদাতের মৃত্যু এমন এক জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে শাহাদাতের জন্য দোয়া করতেন। এমন ভাবে নবীজি হযরত ওমরকে গড়ায় গেছেন, মৃত্যুর জন্য কোনদিন আল্লাহর কাছে বেজার না, শাহাদাতের মৃত্যু চাইতেন, শাহাদাতের মৃত্যু। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। এমন কোন নামাজ নাই, এমন কোন দোয়া নাই, এমন কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে হযরত ওমর এই দোয়াটা করতেন না। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। জোরে জোরে বলেন না আমিন। ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনার রাস্তায়, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায়, দ্বীনের জন্য, আপনার জন্য, আপনার নবীর জন্য একদিন তো মরতেই হবে, একদিন তো মরেই যাব। মরেই যখন যাব, তবে এই মরণটা দুনিয়ার বিছানায় শুয়ে মরতে চাই না, হাসপাতালের বেডে শুয়ে মরতে চাই না। ওগো আল্লাহ, মরতেই যখন হবে, আল্লাহ আপনার কাছে চাই, আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। জোরে কন্যা আমিন।